আজকে আপনাদের সামনে হৃদয় বিদারক মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, গত 21শে জুলাই বাংলাদেশের একটি কালো অধ্যায় সূচিত হয়, যেখানে বাংলাদেশের একটি প্রশিক্ষণ প্রাপ্ত বিমান একটি বিধ্বস্ত হয় একটি স্কুল। সেই স্কুলটি হলো মাইলস্টোন প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ। সেখানে হঠাৎ সেই বিমানটি বিধ্বস্ত হয়ে শত শত ছাত্র মানুষ ইন্তেকাল করেছে, যারা মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে। সেই নিষ্পাপ ছোট ছোট শিশুরা তাদের জীবন দিয়ে আমাদেরকে সবাইকে প্রশ্নবোধক চিহ্ন করে চলে গিয়েছে। যাদের সন্তান সেখানে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে, তাদের অন্তরকে মহান আল্লাহ তাআলা অধিক শক্ত এবং ধৈর্য ধারণ করার তৌফিক দিন। যারা সেই স্কুল অ্যান্ড কলেজের সন্তানদের পড়াশোনা করার কারণে তাদের সন্তানকে হারিয়েছে, তাদেরকে যেন মহান আল্লাহ তাআলা ধৈর্য ধারণের এক মহান সিঁড়িতে উপলব্ধি হিসাবে গড়ে তোলেন। যারা তাদের সন্তানকে হারিয়েছে, সেই সন্তানের পিতামাতাদের জন্য রয়েছে সুসংবাদ। এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে, চলুন সেই বিষয়ের মাধ্যমে আজকে একটু জানার চেষ্টা করি। শেষ বিচারের দিন শিশুদের শাফায়াত করার অধিকার থাকবে, যারা শৈশবে মারা গেছে আর তাদের পিতামাতা সে সময় ধৈর্য ধারণ করেছে। এসব শিশুদের শেষ বিচারের দিন শাফায়াত করার অধিকার দেওয়া হবে, আর অবশ্যই তারা তাদের পিতামাতার জন্য শাফায়াত করবে। এ সম্পর্কে বহু হাদিস আছে, তার মধ্যে মুসলিম শরীফের বিখ্যাত একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন। প্রসঙ্গত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, তিনি মহিলাদের উদ্দেশ্যে নিয়মিত বক্তব্য প্রদান করতেন। বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা সব সময় আপনাকে প্রশ্ন করার সুযোগ পায়, আমাদের সময় হয় না। অতঃপর তিনি প্রতি সপ্তাহে একবার মহিলাদের জন্য সময় নির্ধারণ করেন। আমি বোনদের জন্য মাসে একবার সময় প্রদান করি, তিনি করেছিলেন সপ্তাহে একবার। তিনি তো ছিলেন আল্লাহর রাসূল, তার মাকাম আমাদের সবার চেয়ে উচ্চে। আমার পক্ষে সপ্তাহে একবার করা সম্ভব না। যাই হোক, তিনি সব সময় সপ্তাহে একবার শুধু মহিলাদের জন্য প্রোগ্রাম করতেন। এই রকম একটি প্রোগ্রামে তিনি বলেন, তোমাদের মধ্যে যে নারী 3টি শিশু সন্তান হারিয়েছে এবং এমত অবস্থায় সে ধৈর্য ধারণ করেছে, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। এখানে একটু থামি, 3 সন্তান মানে কি? ইতিহাসের ওই সময়কালে শিশু মৃত্যুর হার ছিল অত্যন্ত বেশি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে ওই সময়টা পার হয়ে গেছে। আমি এ বিষয়ে সংক্ষিপ্ত অনুসন্ধান চালিয়েছি, খুঁজে পেলাম একদল গবেষক মধ্যযুগের ইউরোপে তথা 1400 থেকে 1600 সালের ইউরোপের শিশু মৃত্যুর হার নিয়ে একটি জরিপ চালিয়েছেন। তারা উদ্ঘাটন করেছেন, তখনকার ইউরোপে 2 বছর বয়সের পূর্বেই প্রতি 4 জন শিশুর 1 জন মারা যেত, আর 15 বছর বয়সে পৌঁছার পূর্বে প্রায় 40% শিশুর মৃত্যু ঘটত। চিন্তা করে দেখুন, এটা ছিল মধ্যযুগের ইউরোপ। 500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কালে আরবের এই সংখ্যা আরও বেশি হওয়ার কথা। আপনাদের দাদা দাদিদের গল্প থেকে আপনারা জেনে থাকবেন, আমার দাদিও আমাকে বলেছে শিশু মৃত্যু তাদের সময় খুবই কমন একটি ব্যাপার ছিল। তো 3 সন্তান হারানো সে সময় বিরল কোনো ঘটনা ছিল না। এরপর একজন মহিলা সাহাবী জিজ্ঞাসা করলেন, যদি 2 জন মারা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি 2 জন মারা গেলেও আমরা এখান থেকে বলতে পারি সেই সময়ে 2 জন, আর আমাদের সময় 1 জন মারা গেলেও এটা বিশাল শোকের ব্যাপার। শিশু মৃত্যুর হার এখন 1%-এরও কম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করছি। এটি আধুনিক বিজ্ঞানের অন্যতম বড় একটি অর্জন। যে দ্রুত গতিতে শিশু মৃত্যুর হার কমেছে, এটা আধুনিক প্রযুক্তির অন্যতম একটি বড় অর্জন।
সমগ্র পৃথিবী জুড়ে আলহামদুলিল্লাহ। তাই শিশু মৃত্যু এখন একটি খুবই বিরল ঘটনা, যদিও 100-200 বছর আগেও ছিল একটি সাধারণ ঘটনা। যারা সন্তান হারিয়েছেন কেবল তারা জানেন এটা কতটা কষ্টের। মানুষের অভিজ্ঞতার চেয়ে কষ্টের কোনো বিষয় নেই। নিজের সন্তানকে কবর দেয়ার কষ্টের চেয়ে কঠিন কোনো কষ্ট নেই। আল্লাহ আমাদেরকে এর থেকে রক্ষা করুন। আমরা এখন থেকে বলতে পারি ইনশাল্লাহ, একজন মারা গেলেও বছরে একজনের জন্য প্রমাণ রয়েছে। মুসলিম শরীফের হাদিসে এক ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, আমার সন্তান মারা গিয়েছে। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করবেন যাতে আমরা আমাদের অন্তর সান্ত্বনা পাই? এটি মানব প্রকৃতির অংশ। মানুষ শোকাহত সময় কাটানোর সময় অনুপ্রেরণামূলক কিছু শুনতে চায়। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিকট গিয়ে বললেন, আপনি কি আমাকে এমন কিছু শোনাতে পারবেন যে আমার অন্তরকে শান্ত করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার সন্তানেরা দাআমিসুল জান্নাহ। দাআমিস মানে বাচ্চা ঘোড়া। তাদের কোন বাচ্চা ঘোড়া বলা হচ্ছে? এখানে বাচ্চা ঘোড়ার ধারণটি হলো, তৎকালীন আরব সমাজে বাচ্চা ঘোড়া ছিল সবার অত্যন্ত আদরের পাত্র। বাচ্চা ঘোড়াটি যেখানে যেত মানুষ তাকে আহার করাতো, আদর করত, ভালোবাসতো। মানুষের মন অত্যন্ত নরম ছিল বাচ্চা ঘোড়ার প্রতি, কারণ তারা চাইতো এটি বড় হোক। তৎকালীন বাজারে ঘোড়া ছিল অতি মূল্যবান একটি পণ্য, তাই সমগ্র সমাজে ঘোড়া বাচ্চাটা দারুণ কদর ছিল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার সন্তান হবে জান্নাতের বাচ্চা ঘোড়ার মতো। সে চরম আদর আহ্লাদে থাকবে, সে তোমার জামা ধরবে। আবু হুরায়রা ওই লোকের জামা ধরলেন যেভাবে আমি তোমার জামা ধরে আছি, এবং সে বলবে, আমি ছাড়বো না যতক্ষণ না আমি আপনাকে সাথে করে জান্নাতে প্রবেশ করছি। এখন একটা ব্যাপার লক্ষ্য করুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছেন, কিন্তু তিনি তো নিজের মন থেকে এই কথা বলতে পারেন না। অতএব তিনি অবশ্যই এ তত্ত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে থাকবেন। অন্য বর্ণনায় এসেছে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি মারফু হাদিস। এ বিষয়ে মুসনেদ ইমাম আহমদে খুব সুন্দর আর একটি হাদিস আছে। হাদিসটি বলছে, শেষ বিচারের দিন শিশুদের বলা হবে জান্নাতে প্রবেশ করো। শিশুরা বলবে, না, যতক্ষণ না আমাদের পিতামাতাও আমাদের সাথে প্রবেশ করে। তখন ফেরেশতারা আসবে। মনে হচ্ছে শিশুরা এই সংবাদটা শুনবে। ফেরেশতারা আসবে এবং আল্লাহ শিশুদের বলবেন, উদখুলুল জান্নাহ, কিন্তু বাচ্চারা জান্নাতে প্রবেশ করবে না। এবং তারা বলবে না যতক্ষণ না আমাদের মাতা পিতারাও আমাদের সাথে আসেন। তখন তাদের জিজ্ঞাসা করা হবে, কেন শিশুরা? আরবি শব্দটি হলো মুহবান্তিন। আমি কৌতূহলী, এখানে উপস্থিতি কোনো আরব কি জানেন মুহবান্তিন মানে কি? মূল শব্দ হলো ইহবাআন্তা। কোনো আরব কি এই শব্দটি আগে কখনো শুনছেন? আমার নিজেকেই এর অর্থ খুঁজতে হয়েছিল। সত্যি বলছি, আমি হাদিসটি পড়ার সময় কি মুহবান্তিন মানে কি? হা নুন বা আত হামজা ইয়া নুন। আমাকে লিসানুল আরব ডিকশনারি এর অর্থ খুঁজতে হয়েছিল। ইবান্তা ইয়াবান্তি উ খাওয়া মুহবান্তি শব্দটি দেখে অবাক হলাম। এর অর্থ কি? এর অর্থ হলো তারা রাগে লাল হয়ে যাবে এবং রাগের দৃষ্টিতে তাকাবে। অর্থটা দেখে আমি হেসে দিলাম, কারণ আমার 4 সন্তান আছে। 2-4 বছর বয়সে যদি তারা কোনো কিছু নিয়ে রাগ করে, তখন তারা কি করে? ঠিক এই রকমই লাল বড় বড় চোখ করে। শব্দটি বাচ্চাদের বর্ণনা দিচ্ছে যখন তারা খুব রাগ দেখায় আক্ষরিক অর্থে। এটি খুব বিরল একটি শব্দ। তারা রাগে ফুঁসতে থাকবে এবং রাগে লাল হয়ে যাবে। তখন আল্লাহ শিশুদের বলবেন, কেন তোমরা মুহবান্তিন, কেন তোমরা এত রেগে আছো? তারা বলবে, আমরা আমাদের বাবা মাকে চাই, আমরা আমাদের সাথে তাদেরকে চাই, আমরা একা একা জান্নাতে থাকতে চাই না। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আবুউকুম, তোমরা তোমাদের পিতা মাতাদের নিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই বাংলাদেশের জমিনে যে মর্মান্তিক ঘটনাটি হয়েছে, যেখানে নিষ্পাপ শত শত বাচ্চা তাদের জীবন হারিয়েছে, সেই আদরের সন্তান যারা হারিয়েছে তাদের মনে একটু প্রশান্তি থাকুন। আপনারা মনে মনে প্রশান্তি একটু বিরাজ করুন, ধৈর্য ধরুন। অবশ্যই সেই পরকালে রোজ হাসরের ময়দানে আপনাদের সন্তান আপনাদেরকে নিয়ে জান্নাতের পথে পাড়ি দেবে। তাই আপনাদের সন্তানের যাদের কলিজার টুকরোকে হারিয়েছেন, তারা মহান আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে অশ্রু সিক্ত চোখে তাদের জন্য দোয়া করুন। তারা যেন জান্নাতে সর্বোচ্চ মাকামে তাদের স্থান থাকে এবং আপনাদের নিয়ে সেই জান্নাতুল ফেরদৌসের দিকে গমন করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।